ঠিক আছে, আমাদের সাথে রবিন ভাই যুক্ত হয়েছেন। রবিন, আপনি বলেন তাহলে। হ্যাঁ, বলেন। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে না, ক্যামেরা অন করে ক্যামেরা বলেন। অন করে বল, ক্যামেরা ক্যামেরা অন অন করে আচ্ছা করে ঠিক বলেন। আছে, বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আপনারাও ক্যামেরা অন দোকানে করেন, আপনার কাজে তো দোকানে বলতেছেন যে দোকানে কাজ ক্যামেরা অন করেন করেন। নাকি? দোকানে কাজ করেন নাকি? না ভাই, আমি আচ্ছা একটা কাজ আছে। রেস্টুরেন্টে কাজ করি, আর আমি কি করি সেটা তো ম্যাটার না ভাই। না, সেটা ম্যাটার আমি বলি নাই তো, সেটা ম্যাটার। আমি জাস্ট জিজ্ঞেস করলাম তাহলে আমি আপনার কি যে করি সেটা জিজ্ঞেস ইউনিফর্মটা করার কোনো দেখা, মানে আছে? আমি ইউনিফর্ম একটা এবং রেস্টুরেন্টে আপনার ভাই কাজ করি। দেখেন, ইয়া ভাই নেম রবিন ট্যাগটা ভাই, দেখে যে কোনো কাজে কাজ, যে কোনো কাজে কাজ আপনিও জি 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 খাইতে ইনকাম করেন, আসিফ ভাই খাইতে ইনকাম করে। আপনি দোকানে জি কাজ জি করতে সেটাই। পারেন, রেস্টুরেন্টে কাজ করতে পারেন, এটা কোনো কোনো কিছু না, বলেন। না, এখন কথা হচ্ছে আমি কি করি সেটা তো ম্যাটার না। আমি তো চুরি করি না, বা আমি কত সেটা ক্রিমিনাল তো বলি নাই বলবো ভাই, অবশ্যই এরকম যে না। অবশ্যই, আপনি একটা করেন সেটা তো পয়েন্টে কেউ চলে বলে আসেন নাই রবিন ভাই। ভাই, পয়েন্টে কেন চলে আসেন। চেঁচান কেন? আমরা আচ্ছা আপনি ঠিক একটা, আছে ভাই, পয়েন্ট আছে। আপনি চুরি আসিফ ভাই করতেছেন না, যেহেতু, ন্যায্য কাজ করতেছেন, বলেন। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই কিন্তু অনেক সময় উনি ভিডিওতে আমাদের নবীকে গালাগালি করে। তো ওনার যে একটা বক্তব্য আমি শুনছি যেমন যেমন ফেসবুকে। একটা গালিগালাজের একটা উদাহরণ দেন তো, কি গালিগালাজ করি? আমি কি কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা এটা বলি? না, আপনি অন্যান্য গালি দেন। যেমন 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 যেমন, যেমনটা জানতে চাচ্ছি, মানে কি না না, ধরনের সেটা। সেটা আমি উচ্চারণ করতে চাইতেছি না, কিন্তু না আপনি না দেন না, কিনা আমি সেটা আপনি আচ্ছা, আমি বলবেন। আমি মনে আপনাকে করেন হেল্প করবো রবিন ভাই, রবিন ভাই আমি আপনাকে হেল্প করবো। ফর এক্সাম্পল, নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক, এই টাইপের কথা আচ্ছা উনি এটা প্রমাণ, বললেন, আচ্ছা right? আচ্ছা এটার একটা প্রমাণ দেন আপনি। না না, এই টাইপের কথা বলেন কিনা, এই টাইপের কথার কথা বলতেছেন কিনা আপনি, যে হ্যাঁ শিশু জি, উনি ধর্ষক এটা বলেন। আচ্ছা জি সেটা উনি বলে। এখন আমি যদি ওনার জি। কাছে প্রমাণ হিসেবে চাই, এই উনি যে, ঠিক আছে, উনি কি সেটা ওইটা দিতে আমরা পারবে? আচ্ছা, আসবো, ওইটাতে আরেকটা আসবো ভাই, আরেকটা জিনিস, ওটা আসবো। জি জি জি, আরেকটা জিনিস, যদি নবী মোহাম্মদকে তিনি এই কথা বলে থাকেন যে উনি শিশু ধর্ষণ করেছেন, এবং তিনি হুম যদি প্রমাণ দেখাইতে পারেন যে উনি অ্যাকচুয়ালি শিশুর সাথে যৌন সঙ্গম করেছেন বা শিশু ধর্ষণ করেছেন, হুম। তাহলে কি এটা একটা গালি দেওয়া হবে রবিন ভাইয়া? উনি নাকি যদি প্রমাণ উনি না যেটা শুনেন, করেছেন? আপনি একটা একটা বিষয় হচ্ছে আপনি একটা ক্লেম করবেন। আপনি যদি প্রমাণ ছাড়া ক্লেম করেন, এটা কিন্তু ভ্যালিড না। আপনাকে অবশ্যই আর প্রমাণ যদি দিতে হবে। প্রমাণ দিতে পারি রবিন ভাইয়া, যদি প্রমাণটা দিতে পারি যে উনি অ্যাকচুয়ালি শিশু ধর্ষণ করেছেন, তাহলে তাকে শিশু ধর্ষক বলাটা কি একটা গালি দেওয়া হবে কিনা, এতটুকু প্রশ্ন। আচ্ছা আমি তো বলছি আপনি প্রমাণ দিতে পারবেন না। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমার আপনার সাথে কোনো তর্ক নাই। আপনার প্রথম না না, অবস্থায় তাহলে তো আমরা আপনি তর্ক প্রমাণ তো নেই দিতে ফাইন হবে, রবিন তাই ভাই। না? রবিন ভাই আমার কথা একটু ভালো মতো শুনেন ভাইয়া, দেখেন আমি কিন্তু খুব কঠিন কথা বলি না, সিম্পল কথা বলি। আমি জাস্ট সিম্পলি আপনাকে জিজ্ঞেস করছি, যদি উনি প্রমাণ দিতে পারেন যে শিশুর হুম। সাথে নবী যৌন সম্ভব করেছেন বা শিশু ধর্ষণ করেছেন, তাহলে নবীকে শিশু ধর্ষক বলাটা এটা একটা গালি হবে কিনা, দ্যাটস ইট। এটা কি কোনো গালি দেওয়া আরো হবে? আরো সহজ করে দিই, আরো সহজ আপ- করে দিই ফারাজ ভাই, আরো সহজ শোনেন, করে দিই রবিন ভাই আপনার জন্য, আরো কথাটা আরো সহজ করে দিই। মনে করেন একজন লোককে আমি চোর বলছি, আমি হ্যাঁ, যদি প্রমাণ কিন্তু সে করতে চুরি পারি, করে নাই। একটু কিন্তু সে কথাটা চুরি করে শোনেন নাই। না, কথাটা শোনেন না ভাই, কথাটা শোনেন না। বলেন বলেন। আমি যদি প্রমাণ করতে পারি সে চুরি করছে, হুম। তাহলে তো তাকে চোর বলাটা আর গালি থাকে না, তাই না? হ্যাঁ জি। তো এখন একটা এইটাই প্রমাণ দেন আপনি। এইটাই তো হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি, যদি আমি প্রমাণ করতে পারি আপনার নবী শিশুর সাথে যৌন সঙ্গম করেছে, ভাই, তাহলে তো আপনি আর, একই কথা বারবার বলতেছেন। আমি আরে তো ভাই এখন বলতেছি তো, আপনি এটা প্রমাণ দেন। এখন প্রমাণ তো দিব, প্রমাণ দিব কি দিব না সেটা একটু পরে আসবে। আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে তো হুম। সেটার গালি থাকে না, সেটা একটা সত্য কথা থাকে হয়, তাই না? হ্যাঁ জি। এই তো এই জিনিসটা আপনার মুখের থেকে বের করতে চাচ্ছিলাম, যে যদি আমি এখনো আপনাকে প্রমাণ করি নাই, যদি হুম। করতে পারি, হ্যাঁ যদি আমি দেখাইতে পারি, ভাই, আপনি তাহলে আপনি এই আপনি যা সেটা খুশি এই তাই বলতে কথাগুলো পারেন। আমরা এটা বলছি এই আপনার। জন্য, এই রবিন ভাই এই কথাগুলো আমরা বলছি এই জন্য, যেন আপনি যে অ্যালিগেশন দিলেন, ঢুকে যে কথাটা বললেন যে ভাই আপনি তো আমার নবী থেকে অনেক গালি দেন, এটা গালি নাকি অ্যাকচুয়ালি নবী এই কাজটা করছে সেটাই তুলে ধরা, এইটা ক্লিয়ার করার জন্য আমরা এতক্ষণ এই আলোচনাটা কন্টিনিউ করলাম। তো আপনি আমাদের সাথে রবিন ভাই, এখন আপনার কথা শোনা যাচ্ছে না, একটু শুনেন ভাই, একটু কষ্ট করে শুনুন। আমরা এতক্ষণ যে, একটু একটু কষ্ট করে শুনুন। তো আমরা এতক্ষণ ধরে যে ইয়েটা দেখলাম যে এটা গালি হবে না, আল্লাহ আসিফ ভাই কোনো গালি দিবে না যদি তিনি যে কথাগুলো বলতেছেন নবী সম্পর্কে সেটা তিনি প্রমাণ করতে পারেন। তো এখন আপনি যে জিনিসটা চাচ্ছেন যে নবী মোহাম্মদ যে শিশুর সাথে যৌন সঙ্গম করেছে, এটার প্রমাণটা আপনি চাচ্ছেন, তাই তো রবিন ভাইয়া? জি জি জি। জি, এই ঠিক তো আছে। খুবই ভালো কথা বলছেন। প্রথমে আমরা একটু মানে শুরু থেকে শুরু করব। ৩ টা জিনিস আমি আপনাকে দেখাবো। প্রথমে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আপনি এই জিনিসটা জানেন কিনা, যে ধর্ষণ কাকে বলে? আ এটার যে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে, এই হুম। সংজ্ঞাটা আপনি জানেন কিনা সেটা আগে একটু যদি বলতেন। কোনো মেয়ের সাথে কোন মানে মেয়ে না যদি ভাই, আপনি যেকোনো কারোর মানুষের সাথে যদি সাথে। আপনি জোরপূর্বক না, যৌন কোন সঙ্গম মেয়ে না, করেন কোন সেটাই মেয়ে না। ধর্ষণ। আপনার আচ্ছা ঠিক ১ম আছে, কথাটাই ছেলে ভুল ছিল। মানুষের সাথে ১ম কথাটাই ভুল বা ছিল। কোন মানুষের সাথে, হ্যাঁ, যদি বা কোন জোরপূর্বক পশু-পাখির সাথেও সেক্সুয়াল কোনো হইতে পারে কিছু এটা। করেন। হ্যাঁ জি জি পশু-পাখির জি। সাথেও হইতে পারে এটা। যে কারো সাথে তার সম্মতি ব্যতীত যদি আপনি যৌন সঙ্গম করেন, তাহলে সেটাকে আমরা ধর্ষণ বলি। নাকি ভাই?
আচ্ছা আপনি আচ্ছা রবিন ভাই, আপনি কি বিজি আছেন? বিজি থাকলে আপনি ফ্রি হয়ে যুক্ত হন। জি না, আমি শুনতে পেতেছি, বলেন। আচ্ছা আমাদের একটু ঠিক সময় আছে। লাগবে তো 10-15 মিনিট সময় লাগবে পুরো জিনিসটা দেখাইতে আপনাকে 10-15 মিনিট সময় লাগবে। এইজন্য আপনি একটু 10-15 মিনিট ফ্রি করেন। ফ্রি করলে হ্যাঁ জি, আমরা আমার সময় আছে, আপনি বলেন, শান্তভাবে আমি আরামে শুনতেছি। দেখাতে পারবো আপনাকে। ঠিক আছে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা উইকিপিডিয়া থেকে একটু দেখে নেই। কারণ আমরা মানে ক্লিয়ার হয়ে নেই। ২ জন সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে নেই। ২ পক্ষই যেন একটা সেম পেজে থাকি আমরা। এই কারণে আমি সংজ্ঞাটা একটু উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটাতে বলা হচ্ছে, আপনি দেখেন এখানে লেখা আছে। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা বইলেন। জি জি, আমি দেখতে ধর্ষণ পাইতেছি। এক ধরনের যৌন নিপীড়ন, সাধারণত কোনো ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সাথে যৌন সঙ্গ বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংগঠিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গমে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত। মানে হচ্ছে অজ্ঞান ব্যক্তি, বিকলাঙ্গ ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি যৌন সঙ্গম করে, তাহলে সেটাও ধর্ষণের আওতাভুক্ত। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা। এই সংজ্ঞাটা কি আপনি দেখতে পেয়েছেন? জি ভাই, আমি সংখ্যাটা দেখতে পাইছি। এখন এবং আপনি এই এটা দিয়ে কি বুঝাতে যেতেছেন, মানে কি প্রমাণ করতে যেতেছেন, সেটা বললে প্রমাণ ভালো এটা হয়। পরে আসবে, পরে আসবে। আগে আপনাকে তো আমি বলছি ১০-১৫ মিনিট সময় লাগবে। আপনি এত যদি তাড়াহুড়া করেন তাহলে তো ভাই সমস্যা। একটু ধীরে, ধীরে আমরা একটা স্টেপ বাই স্টেপ যাই, হ্যাঁ? এইখানে এই ধর্ষণের সংজ্ঞার ভিতরে কয়েকটা জিনিস আছে। অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। এই হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি হয়, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌন সঙ্গম করে, তাহলে সেটা ধর্ষণের আওতাভুক্ত হয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সংজ্ঞা। হ্যাঁ জি। আমরা তাহলে এই জিনিসটা এখানে ক্লিয়ার হইলাম। কথাটা একটু নোটেট করেন, অপ্রাপ্ত বয়স্ক, ঠিক আছে? এটা কিন্তু আপনি এখান থেকে উইকিপিডিয়া থেকে বলছেন না, অপ্রাপ্ত একদম, বয়স্ক, একদম, এটা কিন্তু আপনি একদম। একটু নোটেট রাখেন। আমি প্রত্যেকটা জিনিস নোটে রাখি, নোট করে আচ্ছা ঠিক রাখি আছে, এবং ধন্যবাদ। নোট করে রাখি এবং নোট দেখাইও। হ্যাঁ? তো আপনি আচ্ছা ঠিক একটু আছে। দয়া করে নোট রাখেন রবিন ভাই, যে অপ্রাপ্তবয়স্ক এটা আপনি একটু নোট রাখেন। ঠিক আছে ভাই? অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা কি রবিন ভাই একটা ধর্ষণ। ওকে? আচ্ছা, এখানে কথা একজনে বলবেন, একজনে শেষ করে আরেকজনে বলবেন, ঠিক আছে? এখন আসিফ ভাই যেহেতু কথা বলতেছে, একই আপনার কথা তো এখানে বলছি উচিত না একই কথা যেহেতু দুইজনের তো বলা দরকার নাই ভাই, একজনে বলবেন। আচ্ছা, রবিন ভাইয়া, ঠিক আছে। একটু কিন্তু সাবধানে কথা বলুন, বুঝছেন ভাইয়া? একটা লাইভে আসছেন, এটিকেসি বজায় রেখে সাবধানে কথা বলবেন। ভাই আপনি আমি কিন্তু এখানে এখানে শোনেন কিন্তু এখানে শোনেন কিন্তু শোনেন আপনি শোনেন অর্ডার দিতে আসেন নাই আমি কোনো। আপনি রবিন কোথায় ভাই, থাকেন আমি জানি না। যখন কিনা ভদ্রভাবে দুজন কথা ব্যক্তি কথা বলতেছি, বলে, ভদ্রভাবে আমি কথা আপনার একটা বলতেছি। কথা বলি, দেখেন, শোনেন শোনেন, দেখেন আপনার চুপ একটা কথা থাকেন, বলি। চুপ থাকেন রবিন ভাই। সাহেব আপনার সাথে ভদ্রভাবে কথা বলা হচ্ছে, এইজন্য তো আপনি এইভাবে কথা বলতে পারেন না, তাই না? আসিফ ভাই শোনেন, আমি একটু তো আমি আপনারে ভদ্রতা বজায় রাখতে হবে। শোনেন, একটু আমি তো আপনারে ভদ্রতা বজায় আপনারে রাখতে হবে। খুব খুব ভালো করে চিনি। রবিন ভাই, আপনি আমারে একটা চিনেন আপনি তো তো দেখেন একটা না, শোনেন তো আচ্ছা আপনাকে শোনেন জিজ্ঞেস করে আসিফ নাকি? ভাই, আপনাকে তো জিজ্ঞেস আচ্ছা করে নাই। দাঁড়ান একটা আমাকে সেকেন্ড। একটা আমাকে 10 সেকেন্ড রেস্টুরেন্টে তো কাজ সময় দেন করেন কথা ভাই। শেষ করার। একটা রেস্টুরেন্টে রবিন ভাই, একটা রেস্টুরেন্টে তো কাজ করেন। আপনি তো আপনার ইসাদের সাথে, আপনার যে অতিথি যারা আসছে তাদের সাথে একটা এটিকেসি বজায় রেখে কথা বলেন না? বজায় রেখে শোনেন কথা ভাই, বলেন। আচ্ছা আচ্ছা, চুপ করে আমার কথাটা রেসপন্স ফারাজ করেন আগে। অর্ণব, আপনি শোনেন। আপনি কি আপনার যারা গেস্ট আছে তাদের সাথে কি একটা হুম, এটিকেসি বজায় রেখে কথা বলেন? না 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 যখন না তাকে কিছু এটিকেসি বজায় রেখে কথা বলেন না? না, শোনেন আমি আপনার কি কথাটা বলি। যখন দুজন ব্যক্তি এটিকেসি কথা বজায় বলে, রেখে আপনি তাদের এটিকেসি অনুমতি বজায় রেখে ছাড়া আপনি যদি আপনার আপনি, গেস্টের সাথে কথা বলেন। বজায় রেখে কথা বলে না। আরে ভাই আপনি এটিকেসি আরে বজায় রেখে কথা বলেন না। ভাই আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আপনি রিপিট করেন প্লিজ। আমি বললাম, যখন আপনার কোনো একটা গেস্ট আছে আপনার রেস্টুরেন্টে, আপনি কি আপনার রেস্টুরেন্টের গেস্টের সাথে এটিকেসি বজায় রেখে কথা বলেন? কি বললাম? কথাটা কথাটা ক্লিয়ার হয় নাই ভাই আমার কাছে। আসিফ ভাই, আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ঠিক মতো আপনার শোনা কথা তো যাচ্ছে? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আবারও একদম। বলতেছি, ওই যে আপনার কানের থেকে হেডফোন রেস্টুরেন্টে খুলছিল, এইজন্য শুনতে পায় নাই। হ্যাঁ জি আপনার বলেন। রেস্টুরেন্টে যখন কোনো গেস্ট আসে, তখন কি তার সাথে একটা এটিকেসি বজায় রেখে কথা বলেন আপনি? এটি কি মানে কি ভাই, এটা এটা বাংলা বলেন। ভদ্রতা, একটা ভদ্রতা বজায় রেখে কথা বলেন। জি অবশ্যই। জি অবশ্যই। যখন আপনি কাউকে কোনো একটা রিকোয়েস্ট করবেন, প্লিজ বলবেন। আপনি যদি চান ওয়ান টু ওয়ান আলোচনা করতে, ভাই দয়া এটা করে শাট আপ, শোনেন, চুপ করে কথা শোনেন, চুপ করে কথা শোনেন, আগে ভদ্রতা শিখেন। যখন কারোর সাথে কথা বলবেন, যদি ওয়ান টু ওয়ান আলোচনা করতেও চান, যে ভাই আমি ওনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই, প্লিজ
প্লিজ আমি ওনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই। সামান্য ভদ্রতা, যদি দেশের বাইরে কাজ করে থাকেন সামান্য ভদ্রতা শিখেন, ওইখানেও আপনার ভদ্রতা শিখে কিন্তু কাজ করতে হয়। এইখানে এখন তাহলে আমি আপনার আপনার একটু চা- ভদ্রতা শেখাই। চুপ করে এই চুপ জন্য করে এরা চুপ দুইজন করে মিথ্যে চুপ কথা এই বলে, এই চুপ কারণে করে জন্য আপনার ফারাজ কাছে ভাই ভাই আমার কথা একটু শোন। এই কথা জন্য আছে, ফারাজ এটা ভাই বলা উচিত ছিল। এই যে আপনার জিজ্ঞাসা রেস্টুরেন্টের করা উচিত ওয়েটার ছিল। ফাইটার, এই জন্যই ফারাজ ভাই রেস্টুরেন্টের ওয়েটার ফাইটার এগুলা মানে একেবারে ইংরেজি একটা কি শব্দের বাংলা অবস্থা জানে ভাই, না, দেখেন আমি অশিক্ষিত আমি মূর্খ, তার সাথে এগুলা ভদ্রভাবে কথা বললাম, মাথায় আচ্ছা, উঠে এই গেছে। সাবজেক্ট বাদ দিয়া মাথায় আপনি গেছে, একটু মাথায় যেটা গেছে দেখেন। আমি জিজ্ঞাসা আপনি করছি যে ওইটা আপনি যে ওইটা প্রমাণ ভদ্রতাটা করেন। দেখাইলেন ফারাজ ভাই, এই যে মানে কুত্তার পেটে যে ঘিস হয় না, আপনি তো যেটা জানেন, আপনি তো এটা শুনতে বুঝেন ভালো না লাগতেছে ফারাজ এখন? ভাই, হ্যাঁ? শুনতে ভালো কুত্তার লাগতেছে পেটে এখন যে এটা? ঘিস হয় না, আপনি এটা তো এটা শুনতে ভালো বুঝেন না। লাগতেছে এখন এটা? এই যে অশিক্ষিত মূর্খ গাধা রেস্টুরেন্টের কোথাকার। ওয়েটার যেগুলা সামনে দাঁড়ানোর উপযুক্ত না, হ্যাঁ, রেস্টুরেন্টের ওয়েটার এডি মানে আমাদের লাইভে আসে, আমাদের লাইভে এসে কথাবার্তা বলে, একটা ইংরেজি শব্দের মানে বুঝে না, তার মানে হচ্ছে 5-6 পাস করে নাই, হ্যাঁ? মানে 5-6 পাস করে নাই। ভাই আমি এটি কিছু স্কুলে যাই মানে নাই জানে না। কোনোদিন। ভাই সেটা কোনোদিন বুঝছি। স্কুলে সেটা যাই আপনার নাই। কওয়ার লাগবে না। এটা কওয়ার লাগবে না। এটা এটা আপনি এগুলো জানলে গর্বের বলার চলবে। বিষয় মানে না। কি ভাই? এটা এটা চেহারা দেখা আপনি যেটা গর্ব পয়েন্ট করে সেটার কথা বলার বলেন। বিষয় না। সেটা তো অবশ্যই বলবো। ভাইয়া, কিন্তু রবিন আপনাকে ভাইয়ের এখন পয়েন্টে আমরা অবশ্যই যাব, কিন্তু আপনার বেসিক এটিকেসি শেখা লাগবে, ভদ্রতা শেখা লাগবে। আপনি সরি বাংলা ইংরেজি তো বুঝেন না। আপনি যখন একজনের সাথে কথা বলতেছেন ওয়ান টু ওয়ান, তখন আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে ভাই আরেকজন কথা বলে আমার কথা বলে ডিস্টার্ব হবে, আপনি বলতেই পারেন যে ফারাজ ভাই আমি কি আসিফ ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে পারি প্লিজ। আপনি যদি এই কথাটা আপনি যখন বলতেন আমি দেখতেছেন যে দুইজনে আলোচনা করতেছি তখন আপনার উচিত ছিল শোনা, অথবা আপনার কিছু দেখছেন, বলার থাকলে ওনার কাছে জিজ্ঞাসা করা, দেখছেন ভাই আসিফ প্লিজ ভাই কইব না। প্লিজ আমি কইলে কিছু। ছোট হয়ে যাবো না ভাই। আর ফারাজ ভাই যদি প্লিজ কয়, একটা রেস্টুরেন্টের ওয়েটার কি মনে করছেন? একটা আসিফ ভাই আপনাকে রেস্টুরেন্টের শোনেন, বলবো ওয়েটার শেষ হয়ে শোনেন যাবে। যদি আমি প্লিজ কয়, তাহলে তো আপনার কাছে মনে করেন হেরে গেল সে তো প্লিজ ভাই কইতেই হাইটা কি পারবে। দাম? মুখে আপনি দিয়ে প্লিজ আপনি বাইর করলে ঠিক জীবনে ঠিক আছে। আছে। আমাকে মুভমেন্ট রবিন করে ভাই হাইরা শোনেন যায়। রবিন ভাই জীবনে কোনোদিন গ্রুপ ডিসকাশনের নাম শুনছেন? আচ্ছা ভাই বললাম জীবনে যে জীবনে ফারাজ কখনো ভাই আপনি আমার যদি কথাটা অ্যান্সার দেন, আমার কথাটা অ্যান্সার দেন রবিন ভাই, জীবনে কখনো গ্রুপ ডিসকাশনের নাম শুনেছেন? ভাই এগুলা শুনেছেন ভাইয়া? শিখান লাগবে না আপনাদের কাছ থেকে, হতে ঠিক আছে? আচ্ছা, আপনার শেখা লাগবে না যদি জেনে থাকেন এখানে তো ভাই আপনি ওয়ান টু ওয়ান আলোচনায় আসছেন নাই, আপনি এখানে যেখানে আসছেন একটা গ্রুপ ডিসকাশন হইতেছে, তিনজন আছে, তিনজন স্টেজে আছে, তিনজনই কথা বলবে। হ্যাঁ, আচ্ছা যদি তিনজন কথা এখানে কোনো বলবে, যখন দেখতেছে যে দুইজনের কথা চলতেছে তখন তো থার্ড পার্টি এখানে আইসা ইন্টারাপ্ট করার কোনো দরকার নাই ভাই। থার্ড পার্টি দেখেই আপনি তো কি আপনি আবার ঢুকছেন। থেকে কোনো আপনি থার্ড পার্টি আপনি কি দেখেই ঢুকছেন এখানে না। কোন একটা ইয়ে নিয়ে আসছেন ভাই, কোন একটা মানে কোন একটা এগ্রিমেন্ট নিয়ে আসছেন যে আমি এখানে ওয়ান টু ওয়ান কথাই বলবো, কোনো এগ্রিমেন্ট নিয়ে আসছেন বা কোনো না, রিকোয়েস্ট করছেন ওয়ান টু ওয়ান আলোচনা আচ্ছা করার? ফারাজ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, এগ্রিমেন্ট আপনারা রিকোয়েস্ট যখন এগুলো তো কিনা বাংলায় বলতে হবে ফারাজ ভাই। এগ্রিমেন্ট রিকোয়েস্ট এগুলো বাংলায় বলতে হবে তো আপনার। আপনি ইংরেজি শব্দ কন্টিনিউয়াসলি ইউজ করে যাইতেছেন, এত কিছু বুঝতেছেন। আচ্ছা আসিফ ভাই কি এখন কি ওই যে আচ্ছা পয়েন্টে আসিফ ভাই, যাবে নাকি আমি এই আমি সব আলোচনা? আমি ওনার মতো লোয়ার টিয়ার জাত ফকিরের সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। যদি আপনি কথা বলতে চান কথা বলেন। থ্যাংক ফারাজ ইউ। ভাই আমি ভাই ওনাকে এই যে দেখাইতে চাই, আমিও ওনাকে বলতে পারবি দেখাইতে চাই। আপনার মতো কুত্তার বাচ্চার মতো আমরা ঠিক গণি আছে, না, থ্যাংক ইউ। শুধু হ্যাঁ, শুধু থ্যাংক আপনি ইউ। এইসব থ্যাংক ইউ। ব্যবহার বলেন করতেছেন কেন? থ্যাংক ইউ। থ্যাংক গ্যারাইমা ইউ। ভাই, আপনি যদি এটা বলেন এতে আপনার খুব মান সম্মান বাড়বে, বলেন ভাই। হ্যাঁ, কুত্তার বাচ্চা এখানে মানে রিলেভেন্ট না। কুত্তার বাচ্চা বলাটা এখানে রিলেভেন্ট না। কিন্তু আপনাকে জাত ফকিন্নি বলাটা এখানে রিলেভেন্ট ছিল। কারণ আপনি যেখান থেকে উঠে আসছেন এটা পাবলিকেও বুঝতে পারতেছে, আমরাও বুঝতে পারতেছি। কই থেকে উঠে হ্যাঁ আসছেন হ্যাঁ, আপনি। এখন কোন আপনাদের গাড়া মুখের থেকে ভাষাটাও সেটা কোন পাবলিকে গাড়া থেকে জানে, উঠে আসছেন সেটা, দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি যদি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি একটু কম মন দিয়ে শুই না তারপর বলবেন। বুখারী শরীফ, এই যে বুখারী শরীফ যে হাদিস গ্রন্থটা, এই হাদিস গ্রন্থটা তো ইসলামের ইতিহাসে কোরআনের পরই সবচাইতে অথেন্টিক ইসলামিক গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে বিবেচিত নাকি? হ্যাঁ, তো আমি কি একটা প্রশ্ন না, না, করতে পারি আপনাকে এখানের মধ্যে? আচ্ছা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, বলেন। ঠিক আছে, এই বুখারী শরীফ কি আপনি বিশ্বাস করেন? বুখারী শরীফ আমি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা একদম এই আলোচনাতে প্রাসঙ্গিক না ভাই। হ্যাঁ? ভাই শোনেন, আর আপনি যদি যেটা কোনো যেটা রেফারেন্স দেন না, 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 আপনার যেটা উচিত। যেটা যেটা প্রাসঙ্গিক না সেটা আপনাকে সেই আলোচনা সেখানে তো আমরা যাব না। আমি ব্যক্তিগতভাবে কোনটা বিশ্বাস করি, কোনটা বিশ্বাস করি না, সেটা যদি আপনি আলাদা আলোচনা করতে চান, তাহলে আমরা এই আলোচনা শেষ হওয়ার পরে সেই আলোচনা করতে পারি। কিন্তু এই আলোচনার ভিতরে আমি কোনটা বিশ্বাস করি, কোনটা করি না, এটা কোনোভাবেই প্রাসঙ্গিক না। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এবং আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, বুখারী শরীফ বিশ্বাস করতে আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন তাহলে বুখারী শরীফ বিশ্বাস করতে আপনিই বাধ্য। আমি একজন কেন নাস্তিক, আমি বুখারী শরীফ কেন বিশ্বাস কেন করতে বাধ্য আমার না। এটা এটা কেন বিশ্বাস করতে হইব আমার? কারণ ইসলামী শরীয়তে যেটা বলা আছে, যদি কেউ সহিহ হাদিসকে জানার পরেও, এটা হ্যাঁ, সহিহ হাদিস এটা জানার পরেও যদি সে অস্বীকার করে, সে কুফরি করলো, সে মুরতাদ হয়ে গেল। এটা নবী নিজেও নির্দেশ দিয়ে গেছে এবং এইটা ইসলামী শরীয়তে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে যদি আপনি একটা হাদিস সহিহ এটা জানার পরেও অস্বীকার করেন, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন এবং আপনাকে তখন কতল করা ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি একটা শরিয়া ভিত্তিক দেশে থাকেন তাহলে আপনাকে জবাই করতে হবে।
আচ্ছা, এখন মূল পয়েন্টে আসেন। আমার প্রথম আপনাকে প্রশ্ন যেটা হচ্ছে জিজ্ঞেস করছি আবারও তাহলে উত্তরটা দেন। বুখারী শরীফ যে একটা ইসলামের হুম, কোরআনের পরে সর্বোচ্চ দলিল, সর্বোচ্চ রেফারেন্স কোরআনের পরে সর্বোচ্চ রেফারেন্স হইতেছে বুখারী শরীফ। মানে এটা হইতেছে ইসলামের ২ নম্বর সবচেয়ে ইম্পোর্টেন্ট গ্রন্থ। এটা আপনি হ্যাঁ, জানেন নাকি জানেন না? আমি জানি। আচ্ছা, এটা আপনি জানেন যে বুখারী শরীফ হইতেছে ইসলামের ২ নম্বর ইম্পোর্টেন্ট গ্রন্থ যেটা কোরআনের পরেই যার অবস্থান। কোরআনকেও যেভাবে সম্পূর্ণভাবে অক্ষরে টু অক্ষর বিশ্বাস করতে হবে, বুখারী শরীফকেও একজন প্রকৃত সুন্নি মুসলমানের না, অক্ষর টু এটার অক্ষর। সাথে আমি একমত না। এটার সাথে একমত আচ্ছা, না। তাহলে যে আপনি অক্ষরে, বলতে অক্ষরে চাচ্ছেন কোরআনের সাথে শোনেন, ২ টা কথা এখানে। একটা হচ্ছে আপনি কোরআন টেনে আনছেন, ২ টা হচ্ছে বুখারী শরীফ। আপনি কোরআনের সাথে বুখারী শরীফ আপনি মানে সমানভাবে আমি নাকি সমান ভাগ বিবেচনা করব? করতে পারেন। আমি বইলেই দিলাম যে ১ নাম্বার হইতেছে কোরআন। ভাই আপনি কি হ্যাঁ, মাথা জি। কি কাম করে না? আপনারে আমি বইলে দিলাম না যে ১ নাম্বার হইতেছে কোরআন, ২ নম্বর হইতেছে বুখারী শরীফ। তাইলে আপনি কেন বলতেছেন যে ভাই সমানে, সমানে করলে সমানে, 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 সমানে এই বেকুবের মতো কথা কেন বললেন ভাই? আপনাকে তো আমি বইলে দিলাম। মানে এখন ছাগলের মতো হাসতেছেন দেখেন। হ্যাঁ? রাম ভাই, ছাগলের মতো এখন হাসতেছেন। আপনি আপনারে আমি যখন বইলা দিলাম, যখন আমি যাক মুখ খারাপ নিজেই বইলা করলাম না দিলাম, আপনার সাথে। এই বে বে মানে বেকুব রাম ছাগল কোথাকার মানে কি দেখেন? মানে অবস্থাটা কি দর্শকরা দেখেন। আমি যেখানে বইলা দিলাম এরে কত বড় সুনাহাগা, কত বড় বুদ্ধিমান সে কইতাছে ভাই আপনি সমানে 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 এই বাইঞ্চোদ করে বুখারী বাইঞ্চোদ, শরীফকে তুই খুব সমানে ব্যাঙ্গাস সমানে। করে বাইঞ্চোদ। আপনাকে মিউট করে কথা এর বলছি। দেখেন খানকে পোলা তুই ব্যাঙ্গাস কত করে, তোরে বড় কি আমি বলদ, অসম্মান করছি? কত বড় বলদ দেখেন। করছি? এই খানকে কত পুত, বড় তোরে আমি বলদ অসম্মান এই যে করছি? দেখেন, তোদের এই যে দুজনের দেখেন। সাথে ভালোভাবে ভাই একটু মদ বিক্রি করে ভাই, মদ বিক্রি মদ করে দিছেন, মদ মানে দেখে মদ মনে বলাইছে। খায় আসে। মদ দেখে বলাইছে। এই যে দেখাইতেছে দেখান মদ দেখান ভাই, মদ দেখান মদ বিক্রি দেখান করে মোহন নাও ভাই, যে, আপনি মদ বিক্রি আপনি করে কতদূর নাও যে, মদ মদ সার্ভ বিক্রি করেন করাও যে দেখান হারাম। এটা আমরা কি ভাই, করে বের করছিলাম। করে দেখাবো। আপনি ইমানের কুত্তার সাথে বাচ্চারা কতদূর আবার মদ ম্যানার বিক্রি করেন শিখাইতে দেখান আসে। দেখেন। কুত্তার বাচ্চারা আবার ম্যানার শিখাইতে কত আইছে বড় এখানে। বলদ ভাই, কত বড় ও বলদ ম্যানার ইনি। শব্দ জানেন আপনি বাইঞ্চোদ। তাহলে? ম্যানার ম্যানার শব্দ জানেন, জানেন? ম্যানার শব্দের অর্থ ম্যানার ম্যানার বানান কি ভাই? ম্যানার বানান করেন তো ভাই। ম্যানার বানান করেন তো ভাই। ম্যানার বানান করেন তো ভাই। বানান করেন, ম্যানার বানান করেন। ম তারপর কি? আপনার কথা ম তারপরে ম্যানার আপনার বানান কি কথা ভাই? শোনা যায় না ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। মাইকটা সামনে নেন, আপনার কথা শোনা যাচ্ছে না। মদ বিক্রেতা ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। আর আপনার কথা এখনো শোনা যাচ্ছে না ভাই, আপনি কথা কি শোনা করছেন? যাচ্ছে আপনার না। কথা এখনো শোনা যাচ্ছে। আপনার কথা শোনা মদ যাচ্ছে না বিক্রেতা ভাই। ভাই, আপনি একটু গালি তো দিচ্ছেন কিন্তু গালি তো শোনা যাচ্ছে না। ভাই আপনার মাইকের উপর আল্লাহ ঠাডা ফলাইছে, মদ ফলাইছে মনে হয় ভাই। আল্লাহও চায় না, দেখেন আল্লাহও চায় না যে আপনি আপনার গালিগুলো মানুষ শুনুক। আপনার গালি শুনতে ভাই পাইতেছে। দেখেন মদ জাত ফকিনি ভাই, কি মদ বিক্রি করেন আমাদেরকে একটু দেখান তো, দেখান ভাই। বাইঞ্চোদের করে বাইঞ্চোদ। কথা কি শুনছ না? এই বাইঞ্চোদ যে তোর এই যে বাবাই, শোনা না, এই এই যে যে লুচ্চা তোর নবী বাবাই। মুহাম্মদের মুখের ভাষা এই এখন যে বাইরে ভাই গেছে। দেখেন, লুচ্চা নবী আপনার আদম মুহাম্মদের তো মুখের ভাষা। আচ্ছা, আপনার আদম এখন হওয়ার এতক্ষণ ভালো ইয়ে ভদ্র ভাই, ব্যবহার করছি তো। ভাই দেখেন ভাই, বাইঞ্চ আবার শব্দটা মিউট যখন করে বলেছেন দিচ্ছে। তখন কিন্তু আপনার শব্দ, হ্যাঁ বাইঞ্চ শব্দটা যখন বলেছেন তখন আপনার আওয়াজ আসছে, কেন আসছে? হাবিল কাবিল কি ছিল ভাই? বা বোনের সাথে করছিল না? হাবিল হাবিল এবং বোনের কাবিল সাথে করছিল আপনাদের না? ওই ওই যে আপনাদের যখন সুন্নাটা পালন হয়েছিল, হাবিল কাবিলের সুন্না, তখন তখন তোর ভাই যে মারে দিয়ে দিবি, সুন্নতি তোর শব্দ মার ব্যবহার সাথে করতো। করছেন ভাই রে ভাই, এই রে তোর মারে আপনার দিয়ে মার দিবি। সাথে ফ্যান্টাসি কবে, আপনার মা বোনের সাথে ফ্যান্টাসি কবে না, শেষ হবে এগুলো রে ভাই? তোরা করস। এটা কি ভাই তো দুইজনের আমি কি সাথে খুব আপনার ভালো, মায়ের সাথে, প্রথম থেকে আমরা ভালোভাবে যে ব্যবহার করি, করতেছি, আমরা তোদের যে কানটা করি শোনা যায় না। সোনামণি, বাইঞ্চোদেরা। সোনামণি, আমরা যে এই কাজ করি সেটা কি আপনি কিভাবে জানেন? আমরা কি আপনার মায়ের সাথে করেছিলাম? আমরা কি আপনার ফাদার? আপনার মাও তো আমাদের মা, আমরা তো আপনার মায়ের পিছনে লাগি নাই। আপনি কিভাবে জানেন যে মা বোনের সাথে করি? আপনার মায়ের সাথে কেউ করেছে? নাকি আপনার আপনার যে আপন ভাই সে হচ্ছে আপনার ফাদার, আপনার আপন ভাই নাস্তিক, সে একই সাথে আপনার ফাদার, সে একই সাথে আপনার আপন ভাই, এরকম কিছু? যেভাবে জানলেন যে নাস্তিকরা মা বোনের সাথে করে, কিভাবে জানলেন ভাইয়া? সাথে নাস্তিকরা নাকি যে ভালো কাজ করে ব্যবহার কিভাবে করে, জানলেন? মানুষ নাকি গালাগালি করে তাদেরকে। কিন্তু রেস্টুরেন্টে মদ সার্ভ করে ভাই। সেটা এতে কি মানে করবো ভাই, খুবই কি করবো? আপনি তো ভাই একটা পিওর জাত ফকিরনি ভাই, 2 লাইন কথা ঠিক মতো বলতে পারেন না, আপনার পেটের মধ্যে বদ্ধতা তো সহ্য হইলো না, ঘি তো সহ্য হইলো না ভাই, আপনার যে পেট, ওই পেটে তো ঘি সহ্য হইলো না। ভালোভাবে তো কথা বলতে চাচ্ছিলাম, বাট আপনি তো যে জাত ফকিরনি দেখা দিচ্ছেন, কত বড় জাত ফকিরনি। অন করেন, ক্যামেরা অন করেন ভাই, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন ক্যামেরা করেন অন করেন, ভাইটু, দেখেন ক্যামেরা অন করেন ভাইটু। আপনার ক্ষমাটা আবার আমরা দেখতে চাই। আমরা একটু দেখতে চাই যে আপনার পেছনের ভালো মদটাও ব্যবহার দেখেছি করলাম, আমরা। সহ্য হইলো না, পুরো সহ্য বিরক্ত হইলো হয়ে না। থাকো তাহলে ফেস অন কইরা তারপরে আয়, সামনে আয়। ফেস অন করে আনলে কি হবে ভাই? আপনার বোনের তো আমি বিয়ে করবো না, না আপনার মায়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে, কি হতো তা আমার তুই আমার চেহারা ফেস দেখে দেখতে কি চাস হবে? কে? তোর বোনের বিয়ে দিবি? তোর বোনের বিয়ে আপনি তো দিবি? ক্যামেরা অন করে দিচ্ছেন ভাই, তোর আপনার বোনের বিয়ে দেখেন দিবি? ভাই, আমরা তো চেহারা, প্রথম থেকে তুই আমরা তো তুই জিজ্ঞাসা করছিস দেখেন যে ভাই, ক্যামেরা অন করার জন্য। তুই ভাইয়া, বলছিস, হ্যাঁ তুই এই জন্য বলছিস ক্যামেরা করছি, অন করার কারণ জন্য। ভাই আমাদের এই কারণ জন্য তুই বলছি দেখতে ভাই, চাইতেছিস তোর আপনি তো বোনের জাত, জাত
আপনি তো জাতমূর্খ এই জিনিসটা বুঝেননি ভাই। আপনার তো জাতমূর্খ হওয়ার সাথে কি জঙ্গির বাচ্চা জঙ্গি না ভাই? আপনার যদি জঙ্গির বাচ্চা জঙ্গি না হইতেন, ধরেন জাত ফকিন্নি না হইতেন, জাত জঙ্গি যদি না হতেন, তাহলে আমরা ক্যাপটা অন করে কথা বলতে পারতাম। কিন্তু যেহেতু আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গি, জাত জঙ্গি আর কি, জাত জঙ্গি, জাত ফকিন্নি, একই সাথে ইমানদার, আবার যে মদ মদ বিক্রি করা ইমানদার। তো এই জন্য তো ভাই আপনাদের মতো জাত ফকিন্নি, জাত বাটপার এবং কি জাত জঙ্গি, এই তিনটার যে কম্বিনেশন, এটার জন্য তো মানুষ চেহারা দেখাতে পারে না, ভয় পায় ভাই। আর আপনার চেহারা দেখাইতে তো ভাই আপনার সমস্যা নেই এই জন্য, কেননা কেননা কি আপনার পিছনে কোনো জাত ফকিন্নি, জাত বাটপার, জাত মূর্খ লাগেই নেই। কিন্তু ফারাজ ভাই মনে করেন আপনারা যদি আমি বলি, ফারাজ ভাই আপনি তো ভয় পান, আপনি তো পাগলা কুত্তার সামনে গিয়া হাঁটেন না, আপনি তো পাগলা কুত্তার ভয় পান। এই কথাটা এই জন্য যদি কি আমি আমি আপনার বলি, এই জন্য কি আমি পাগলা কুত্তার সামনে হাঁটতে যাবো নাকি? এই চ্যালেঞ্জ না, হো আমি ভয় পাই না, দেখো বসবেন, দেখো ক্যান ইউ পাগলা চেক কুত্তার দ্য সামনে। অর্ডার এন্ড মেক দিস প্লিজ? হ্যাঁ হ্যাঁ, মদটা দিয়ে দেন, ওই যে টেবিলে মদটা দিয়ে দেন, মদটা পাঠায় দেন। মদ ব্যাস কিডনি মদ মদের শান্তির বোতলটা পোলারা ওই টেবিলে কত সুন্দর করে মদ ব্যবস্থা পাঠান করছিলাম। আপনি। মদ ব্যাস ফকিন্নি। মদের বোতলটা ওই টেবিলে পাঠান। আপনি যে দেখেন তো ব্ল্যাক লেভেল আছে নাকি ব্লু লেভেল আছে আপনার আপনার মানে রেস্টুরেন্টে ব্লু লেভেল বেচেন? ব্লু লেভেল, ব্ল্যাক লেভেল, যত ধরনের স্পিরিট আছে ভাই সবগুলো তার বউরে খাওয়াবো, রবিন ভাই পরে দেখেন, আমার সাথে শুইবো। রবিন ভাই দেখেন, বাস্তবতায় আপনার সাথে আমাদের যে ইন্টারাকশন হইতে পারে এট বেস্ট, যে এই রবিন না হারামজাদা এখন মদ দাস নাকি জন্য, দ্যাটস ইট। এছাড়া আপনার রেস্টুরেন্টে যাবো ভাই, আপনার রেস্টুরেন্টের ঠিকানাটা দিয়েন, আমি গিয়া আপনার টিপসও দিব। হ্যাঁ, আপনার ভালো টিপস দিব, আপনি টেনশন বাস্তবতায় নিয়েন না। ধরেন আপনি তো এটা কিছু বুঝেন না তাই না? আপনারা তো আমি বলতাম না যে রবিন এখানে এখানে দুইটা প্যাক দিয়েছে, ওইটা তো বলতাম না। আমি বলতাম এই রবিন না কানকির বলো। সাধারণত ফারাজ ভাই, সাধারণত আমি রেস্টুরেন্টে গেলে ওয়েটারদেরকে আপনি করেই বলি, সম্মান করেই বলি, কিন্তু আমি যদি এই রবীন্দ্র দেখি, আমি কিন্তু আপনি আমার মুখ থেকে বাইরে হবে না ভাই, এটা কিন্তু আপনি বললেও আমার মুখ থেকে বাইরে হবে আমি না। তো আমি কিন্তু চিন্তা এটাই করে তো বের ভাই, হয়ে যাবো। এই রবিনের আমরা কি বলবো এট বেস্ট, এই রবিন না হারামজাদা আনাদাস না। কেন মদের বোতলটা দিলি না কে, দিয়ে যা অল্প। তারপর মনে করেন কাছাকাছি আসলে একটা এটা ঠোয়া কেন মারতে পারি বলতাম মাথায়। আপনাকে রবিন না বলে রবিন নিয়ে কেন বলতাম জানেন ভাই? কারণ আপনি এটা ডিজার্ভ করেন। ওই যে একটু আগে বলছিলাম যে কার্পেটে যেন ঘি সহ্য হয় না ভাইয়া। এই তাই বলে সার্কাস একটা জীবন্ত সার্কাস এটি। তাই বলে ভাই একজন ওয়েটারের কয়টা সম্মান নাই। মিনিট না, অফকোর্স ওয়েটারের সম্মান আছে, বাট ওনার ইন্ডিভিজুয়াল সম্মান নেই। ইয়েস ইয়েস, অফকোর্স একটা আমি ওয়েটার, সেটাই শুনতে চাচ্ছিলাম ফারাজ ভাই আপনার মুখের থেকে, যে আমরা ওয়েটারদেরকে ছোট মনে করি না অবশ্যই, কিন্তু এই যে যেগুলা জঙ্গির বাচ্চা জঙ্গি, যেগুলো আমাদের চেহারা দেখতে চায় আমাদের কোপানোর জন্য, জীবনে কিন্তু যত রেস্টুরেন্টে গেছি ভাই, জীবনে এটা টঙের দোকান হইতে পারে, 5 স্টার রেস্টুরেন্ট হইতে পারে, জীবনে যতগুলো রেস্টুরেন্টে গেছি, কোনোদিন কোনো একজন আহ, যিনি খাবার সার্ভ করেন তার সাথে আমি কোনোদিন একটা বাজে ব্যবহার করিনি। সে যদি কিছু বেয়াদবি করেও ফেলে, তারপরেও কিন্তু তারা জাস্ট আমি ওই কথাটা ইগনোর করে গেছি। বাট যদি আমার সামনে এরকম রবিন নিয়ে পড়তো, হ্যাঁ রবিন নিয়ে এমনি রাখতাম, এই রবিন নিয়ে মদ আনতে দেরি কেন। গত গত 3 দিন আগে আমি রেস্টুরেন্টে গিয়া 6 ইউরো 6.5 ইউরো টিপস দিচ্ছি, যে আমাকে সার্ভ করছে তাকে 6.5 ইউরো বাংলাদেশের টাকায়, তো মানে কত হবে আমি জানি না, হ্যাঁ, কত কিন্তু টিপস দিছে এটাই এখানে বলতেছে। শালা 6.5 ইউরো তো কোনখানের 6.5 ইউরো তো এর 1,000 টাকার বাইঞ্চোদ। উপরে হবে। 6.5 ইউরো তো 1,000 টাকার রবিন উপরে নিয়ে হবে, কিন্তু রবিন নিয়ে 6 ইউরো দিয়ে দেখেন ভাই, দেন কিন্তু রবিন মানে নিয়ে 6 ইউরো দেন, এই ভিক্ষা রবিনারে করুন, যদি হাত পেটা বসে তোদের এই রেসপেক্ট রবিনারে যদি করতেছি আপনি তোরা 6 আগে ইউরো দে। দেন ফারাজ ভাই, এ তো মনে করেন মানে এ তো পাগল হয়ে যাবে খুশিতে, এ তো মানে মনে করেন ওই দিন ন্যাংটা হয়ে পুরো রেস্টুরেন্ট ঘুরে বেড়াবে যে 6 ইউরো পাইলে, তাই না? এ তো এই জাতফকির রবিন আপনার স্ট্রিপ ডান্সিং করে দেখাবে নাকি? অবশ্যই দেখাবে। তো ফারাজ ভাই, আমরা যেটা দেখাচ্ছিলাম সেই জিনিসটা একটু দেখাই দিই। আমরা যেটা বললাম যে বুখারী শরীফ হইতেছে ইসলামের, সুন্নি ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ গ্রন্থ, যেখানে বলা আছে যে এই যে বুখারী শরীফের 5133 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি তো, উনি বাংলা পড়তে পারে নাকি? আমার ধারণা আমি বাংলা পড়তে পারবো না। আমি এটা, ফারাজ ভাই আসেন আমরা 100 টাকা বাজি ধরি, উনি বাংলা পড়তে পারবো কি পারবো না, আপনি কি আমি কন? আমি রবিনের পক্ষে। রবিন ভাই পরে দেখেন একটু। আমি শিওরে পড়তে পারবো না, এটা কইবো যে আমি বাংলা পড়তে পারি না, এটা আমি কইবো। যদি এখন যদি পয়রে বলতে পারি, হ্যাঁ এখন তাই তাহলে তো তুমি দিবেন সামনে তাহলে সামনে থাকলে ছয় একটা ইউরো দিয়ে দিবেন, শুরু করতাম ধরে। দিবেন তাহলে দিবেন তো অসুবিধা কি? দিবেন ফারাজ 6 ভাই ইউরো আমি দিবেন। 100 টাকা দিয়ে দিবো। ফারাজ ভাই না আচ্ছা না 1000 6 টাকা ইউরো দিবো, দিবেন 6.5 ইউরো দিবো। হ্যাঁ ফারাজ ভাই না আপনি এতে তো রবিন টাকা পাইলো না ভাই, রবিনের কি ও 6 ইউরো দিবেন ভাই? রবিন খুশি ওকে হয়ে গেছে, রবিন ওকে, পড়বে। বিকাশ নাম্বার থাকলে আমি 6 ইউরো দিব, জান আমি শোন বললাম 6 ইউরো দিব। শোন, তুই যদি এই প্রমাণ হাদিসটা করতে বাংলায় পারস, পড়ে শোনাতে পারলে 6 ইউরো পাইবেন, জান।
বিকাশ নাম্বার আচ্ছা দিবেন আপনি। আচ্ছা শোন, তোরে আমি কি বলছি, তুই যদি ওই যে উইকিপিডিয়া না, থেকে না। একটা রেফারেন্স দিছিস না, এই যে এই হাদিসটাতে যা অপ্রাপ্তবয়স্ক, লেখা আছে, এই হাদিসে যা লেখা আছে এটা পড়ে শোনাইতে হইব বাংলায়। আরে ভাই তোরে তো আমি এই বললাম, হাদিসে তুই যেটা লেখা আছে এটা বাংলায় পড়ে শোনাইতে হইব। তো 6 ইউরো দিমু, বিকাশে পাঠামু। তোর 6 ইউরো নিয়ে নিমু কি করতে আমি? ও তাইলে বুঝছি বাংলা পড়তে পারে না। ফারাজ ভাই দেখছেন? এই যে বাংলা পড়তে পারে না তো ভাই। আচ্ছা রবিন আমি কি ভাই বাংলা একটু কইছিলাম? পরে মুখে ছামা ঘষে দেন তো, পরে দেখান, পরে। যদি আমি পড়তে পারি, হ্যাঁ ফারাজ ভাই আপনি হেরে গেলেন। ফারাজ ভাই শোন আপনি শোন হেরে না গেলেন। না, এই বাংলা পড়তে পারেন পরে না। দেখান, পরে দেখান, পরে দেখান। এবার তো পড়েন, মানে তো যে ইয়ের লেভেলটা তো পড়তে পারেন, যে কি লেখা পড়েন, বাংলা তো পড়ার কথা। রবিন ভাই পড়ে শুনুন। ও রবিন পড়েন পারবো না। না, পারবো না। হ্যালো। 3 বার বেসলেও এই বাংলা উচ্চারণ হ্যাঁ করতে পড়েন পারবো না। পড়েন, রবিন ভাই পড়েন, কি লেখা এখানে পড়েন। না আমি পড়বো না এটা। পড়বো না, বুঝছি তো আপনি তো পারবেন না পড়তে। রবিনদা গোসা করছে, রবিনদা পড়বো না। ও সে পারে কিন্তু গোসা আচ্ছা করে তুই, পড়বো না। আচ্ছা আসিফ যেহেতু প্রমাণ দিছে উইকিপিডিয়া থেকে যে অপ্রাপ্ত বয়স্ক কারোর সাথে যৌনসঙ্গম করলে সেটা দর্শন হয়, তাহলে অপ্রাপ্ত বয়স্ক লেখাটা এখানে আন, তাইলে তুই বার করে দে, বুখারী শরীফ থেকে প্রমাণ দিবি, আচ্ছা, বলছিস তো প্রমাণ অপ্রাপ্ত দে এটা। বয়স্ক মানে রবিন ভাই অপ্রাপ্ত বয়স্ক মানেটা কি? যার বয়স হয় নাই আপনার, কি বয়স হয় নাই? এখন যাদের বাংলাদেশের এখনো ঋতুচক্র শুরু হয়নি, হ্যাঁ 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 শুরু হয়নি, এটা থেকে এক কথা হতে পারে যে ঋতুচক্র শুরু হয়নি। তাহলে হ্যাঁ কি জি এটা বলা যায় যে যদি ইসলাম থেকে আমরা এটা দেখাইতে পারি যে ইসলামে অপ্রাপ্ত বয়স্ক বা যার এখনো ঋতুচক্র শুরু হয় নাই তার সাথে যৌন সঙ্গম করা যদি অ্যালাউড হয়, তার সাথে হুম। যৌন সঙ্গম করা যদি অ্যালাউড হয় ইসলামে, তাহলে ইসলাম অনুযায়ী শিশু ধর্ষণ জায়েজ, এই কথা কি আমরা বলতে পারি? না, আপনি প্রথমে দেখতে হইব যে আমি কি বলছি এটা বুঝছেন রবিন ভাই? আমি কি বলছি এটা কি বুঝেছেন নাকি না বুঝে না বললেন? আপনি আবার বলেন, আমি বুঝতে পারছি আচ্ছা, কিন্তু একটু আবার বলেন। বুঝে নাই, একটু বুঝে মনোযোগ নাই। দিয়ে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। ধরেন আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম একটু আগে যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করলে ওইটা কি? ওইটা একটা রেপ, একমত? দর্শন, হ্যাঁ হ্যাঁ ধর্ষণ। এখন আমরা যদি দেখাতে পারি যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা হালাল বা অ্যালাউড, তাহলে কি এইটা বলা যায় যে ইসলামে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে ধর্ষণ করার বৈধতা দেয়া আছে, এই কথা কি বলা যায়? এটা তো দেয় না রে ভাই, এটা তো অ্যালাউ করে না। বলা যায় বাবা, বলা যায় কিনা অতটুকু জিজ্ঞেস করছি রে বাবা, আমি জিজ্ঞেস করি না যে দিছে কিনা। বলা যায় বাবা? তুই এখন বাবাটা তো, তোর মারে তো বিয়ে করি নাই আমি, তুই বাবাটা গেছ না। আরে বাবা, আমি যত ইয়ে করি, যত ধরেন বাচ্চা পড়াইছি জীবনে সবাই বাবা বলে ডাকছি। আমি আপনারা ওই রকম স্টুডেন্ট হিসেবে বলতেছি যে না আপনি না না আমার না স্টুডেন্ট না, ওই হিসেবে বলতেছি। আচ্ছা ঠিক আছে তোরে ভাইয়া, আমার সন্তান ভাইয়া হিসেবে মানি না রে শোনো ভাই। ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আপনি কি এটা তাহলে কি এটা বলা যায় যে ইসলাম অনুযায়ী যদি ইসলামে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড হয়, তাহলে কি বলা আরে যায় যে ভাই ইসলামে এটা তো অ্যালাউ না রে ভাই, এটা তো অ্যালাউ না, তুই এটা বলতেছিস কেন? যদি এটা তো অ্যালাউ অ্যালাউ না। হয় রবিন রে, আরে ভাই রে যদি ভাই, যদি যদি অ্যালাউ করা যদি কথা কোথা হ্যাঁ, থেকে আসে রে ভাই, এটা অ্যালাউ না, যদি সম্পূর্ণ নিষেধ, আমরা সম্পূর্ণ নিষেধ। তুই এটা আমরা তুই যদি আমরা তো যদি একটা যদি কথা এখানে টপিকে আনস কেন? ভাই এই এই ফারাজ রবিন ভাই, মদার ভাই ভাইয়া রে, ভাই, আমরা গ্রাউন্ডটা সেট করতেছি ভাই, আমরা তো না বলি না যে সেট আমরা করার কোনো রেফারেন্স দরকার দেখাইছি নাই। রেফারেন্স। যদি আচ্ছা ঠিক কথা আছে, থেকে আসে তাহলে হয়ে কিভাবে যাবে, এখানে, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যদি ভাই, কথাটা আসে তাহলে কিভাবে আপনি যে এখানে? যেটা নিয়ে আসছেন ওটা একটু আনেন। আচ্ছা রবিন ভাই, আপনি একটু পরে দেখেন তো এটা আছে কিনা। হ্যাঁ না ইমরান আপনারাই ভাই একটু পড়ে পড়েন, দেখেন, এখানে কি না লেখা? আপনারা পড়েন, আমি শুনতেছি। আমি কইলাম না বাংলা পড়তে পারে না ফারাজ ভাই, আপনি তো আচ্ছা আমার ঠিক সাথে আছে, ইয়া করছেন। আচ্ছা ঠিক আছে, রবিনার জন্য আমি পড়ে শোনাচ্ছি। রবিনা ভাই একটু ঠিক মতো শুনেন, হ্যাঁ কি লেখা না এখানে। আপনি যে সহি ভাই বুখারী, ফারাজ ভাই আপনি তো পড়তেই পারে না, আপনি যে সঠিক করে শুনাইতেছেন নাকি এখান থেকে বুঝবো কেমনে? তো বাংলা পড়তে পারে না। আপনি আচ্ছা যে আমি তো আসলে শুধুমাত্র ধরেন এই একজন রেস্টুরেন্টের মদ বিক্রেতার সাথে কথা বলতেছি এমনটা না তো আছে, এখন তো অনেকজন দেখতেছে, তাই না? কিন্তু ভাই আমি এমন যে যদি হয়, মানে আবার আচ্ছা এমন এখন যদি কি এটা পড়ে শোনাবি তুই? আমি যেটা এটা সহ্য করে যে আবার কথা বলতেছি, কেন বলতেছি এটা তো ওনার জন্য পার্সোনালি বলতেছি না, এটা বলতেছি যারা দর্শক আছে তারা যেন দেখে। আচ্ছা রবিন না, ঠিক একটু আছে, তাহলে বলেন। একটু ফোকাস দিয়ে শুনুন রবিন না, এখানে কি লেখা? সহি বুখারী 67 বিয়ে পরিচ্ছেদ 67/39, কার জন্য শিশুদের বিয়ে দেওয়া বৈধ? কাদের বিয়ে ছোট দেওয়া বৈধ শিশুদের, রবিন ছোট না? শিশুদের ফারাজ ভাই ভুল কার বলতেছেন, ছোট কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? কার জন্য কি লেখা ভাই? কাদের বিয়ে দেওয়া বৈধ? কি কাদের? রেসপন্স, কার না জন্য না আমি ছোট তো পড়বো না শিশুদের এখানে, বিয়ে দেওয়া বৈধ? আপনি যেহেতু পড়তেছেন আপনি কমপ্লিট করেন। আমি তো পড়ে ভাই রে ভাই, পড়েই তো বলতেছি যে কি লেখা, তুই বুঝতেছেন কিনা?
কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? কাদের বিয়ে দেওয়া বৈধ ভাইয়া? নবীন না? কাদের বিয়ে দেওয়া বৈধ? নবীন না, কথা বলেন। হ্যালো, কাদের বিয়ে দেওয়া বৈধ? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? কাদের বিয়ে দেওয়া বৈধ ভাইয়া? এখানে কোন জায়গায় আছে কাদের? আরে এখানে লেখা না কার জন্য, 3 নম্বর লাইনটা, কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ, এটা জিজ্ঞেস করতেছি। কাদের শিশু, আমি এই লাইনটা পড়ে জিজ্ঞেস করতেছি আপনার, কার জন্য কাদের বিয়ে দেওয়া বৈধ এখানে লেখা? বুঝেন নাই? ভাই এটা অনেক ছোট স্ক্রিন, আমি পড়তে পারতেছি না। ওয়েট, আচ্ছা, সেটা তো আমার আমার বললেই কথা তো শুনতে হইতো। পারতেছেন? এটা তো আমার বললেই হইতো, আমি তো বড় করে কথা দিতে শুনতে পারতাম। পাইতেছি। এটা তো আমার আগে কইলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন পড়েন এটা। কি লেখা? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? কাদের বিয়ে দেওয়া বৈধ? কাদের বিয়ে দেওয়া বৈধ ভাইয়া? এখানে কাদের কোথাতে কোন জায়গায় কোন লাইনের মধ্যে আছে কাদের? আরে গান্ডু রে, আমি যে লাইনটা পড়লাম কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়ার বৈধ, আমি জিজ্ঞেস করতেছি কাদের বিয়ে দেওয়া বৈধ, আপনি উত্তর দিবেন ছোট শিশুদের বিয়ে দেওয়ার বৈধ। আরে ভাই রে ভাই, কি অবস্থা! পরে আল্লাহ তাআলার কালাম মানে আল্লাহ কোরআন, এবং যারা ঋতুমতি হয়নি মানে, এবং যারা ঋতুমতি হয়নি মানে কি, যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি। বুঝা গেছে এতটুক? হুম। যারা ঋতুমতি হয়নি, সূরা আত-তালাক আয়াত 4, এই আয়াতকে দলিল হিসাবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। মানে যাদের এখনো ঋতু শুরু হয়নি, সূরা তালাক আয়াত 4 বলা হয়েছে যাদের এখনো পিরিয়ড শুরু হয় নাই। এই আয়াতকে, সূরা তালাক আয়াত 4কে দলিল হিসাবে ধরে নাবালেগদের ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। আপনি কি জানেন ইদ্যত কি জিনিস? না, জানি না ইদ্যত কি। আচ্ছা, ফারাজ ভাই, আপনি আগে আপনি জিজ্ঞেস কি করেন নাবালেগ কি জিনিস, এটা বুঝে নাকি? নাবালেগ কি জিনিস সেটা বুঝে? ইদ্যত আমি হচ্ছে আমার ধারণা যখন এটা বুঝে আপনি, না। নাবালেগ না না জিজ্ঞেস বলছি, করেন তাকে একটু আগে বলছি, একটু আগে বলছে আসিফ ভাই, একটু আগে বলছে। ইদ্যত হচ্ছে যখন আপনি একটা বিয়ে করবেন, বিয়ে করার পর যখন আপনার ওয়াইফের সাথে আপনার যৌন সঙ্গম হবে, এবং পরবর্তীতে আপনি যখন তাকে তালাক দিতে যাবেন, তালাক দেওয়ার আগে আপনার ওয়াইফকে আপনার বাসায় 3 থেকে 4 মাস থাকা লাগবে, এবং আপনি ওই 3 থেকে 4 মাস তার সাথে যৌন সঙ্গম করবেন না, এইটা দেখার জন্য যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট কিনা। বুঝেছেন? এই ইয়ে পড়েছেন কখনো? এই কনসেপ্ট শুনেছেন কখনো আগে ইদ্যতের কনসেপ্টটা? না, শুনি নাই। আচ্ছা, এখন বুঝলেন ইদ্যত কি জিনিস? হ্যাঁ, বুঝছি। মানে ইদ্যত কাদের সাথে পালন করতে হয়? যাদের সাথে আপনার যৌন সঙ্গম হয়েছে। কাদের সাথে? যাদের সাথে আপনার যৌন সঙ্গম হয়েছে, ওই মেয়েটা প্রেগনেন্ট কিনা। ওই সময় তো, নবীর সময় তো প্রেগনেন্সি টেস্ট করার কোনো উপায় ছিল না, তাই না? তো ওই মেয়েটা প্রেগনেন্ট কিনা এইটা নির্ধারণের জন্য 3 মাস অপেক্ষা করতে হতো ওই মেয়েটাকে আরে তার ভাই, তুই স্বামীর বাসায় তাড়াতাড়ি যৌন পড়স না রে ভাই, তুই কি শুরু করছিস? এক কথা রিপিট করতেছিস কয়েকবার। আচ্ছা, লাস্ট প্রশ্ন ভাইয়া। ভাই নামাজ পড়তে পারেন? ইয়া ভাই, আম, আহ, ইয়া কি জানি আপনার নাম, কি না, জানি পড়তে পারি নাম না। ওনার আছে ভাই? রবিন না, না, পড়তে আচ্ছা, পারি না। রবিন না। রবিন না। তাহলে ভাই তুই একটা কাজ কর, সেজদা পজিশনে ভাই, তুই সেজদা পজিশনে ভাই, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ভাই, ফকিনের বাচ্চা, তাড়াতাড়ি সেজদা পজিশনে ভাই, বাইঞ্চো, তুই তুই কি সেজদা করবি সেটা পজিশনে বল। ভাই, ফকিনের বাচ্চা, তুই সেজদা পজিশনে ভাই, তুই এই জায়গায় এখনো কথা বলছিস, কুত্তার তুই বাচ্চা, সেজদা তুই পজিশনে যেটা, ভাই, তুই সেজদা কনভারসেশন আয়, তুই পজিশনে যেটা ভাই, যেটা আমি তোর বলতেছিলি ওটার দেখাইতেছি, মধ্যে আয়। দেখাইতেছি, যেটা তোরে বলতেছিলি ওটার দেখাইতেছি, মধ্যে আয়। তোরে সেজদা পজিশনে বসে ফুল দাঁত ফকিনি, তোরে তো মানে ইয়ে করতেছে, তুই মাথা উঠতেছিস ফকিনের বাচ্চা। এই কানকে তুই আয়। আচ্ছা, আচ্ছা তুই ভাই, আয়। এটা এটা ইয়েটা কই, দাঁড়ান, এই সেজদা পজিশনটা কই, সেজদা পজিশনটা কই? আচ্ছা, বাক দাঁত ফকিনি কোথাকার। কি একটা অবস্থা ভাই! এর থেকে চামড়া কেমনে মোটা করবো ভাই? একটা তো লিমিট থাকে, চামড়া মোটা করার তো একটা লিমিট থাকে। আর ফারাজ কেমনে ভাই, আছে অনেক কি ভালোভাবে বলেন? বোঝানো হয়েছে। আমি একটু বিদায় নেই ফারাজ ভাই, আপনি একটু পরে আবার আসতেছি। হ্যাঁ ফারাজ ভাই, আমি একটু পরে আবার আসতেছি। জি, জি আছে ভাই, শিওর। মানে I have tried my best, dude. মানে এর থেকে বেটার ইয়ে করা, আমি তাকে সময় নিয়ে বোঝানোর, এরপরে যদি সে এই বিহেভ করে,